চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। অবশেষে প্রকাশিত হলো কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। এই মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হলো এবং মেরিট লিস্ট প্রকাশিত হলো। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। মেরিট লিস্টটা কীভাবে তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে এবং রোল নাম্বার অনুযায়ী র্যাঙ্ক চেক করতে পারবে, সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। দেখতে পাচ্ছ ইডব্লিউএস ক্যান্ডিডেট মেরিট লিস্ট তো এখানে প্রকাশিত হয়েছে। তো আমরা এই মেরিট লিস্টটি কিন্তু তোমাদের মাঝে দেখাবো এবং এই পরীক্ষাটি হয়েছিল 27 জুলাই অর্থাৎ রবিবারে তোমাদের পরীক্ষা হয়েছিল। নির্ধারিত সময় ছিল 3 ঘন্টা। তো তোমরা নিজেদের রোল নাম্বার দিয়ে কিভাবে চেক করবে সেটাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তোমরা রোল নাম্বার অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আমি প্রতিটা মেরিট লিস্ট তোমাদের মাঝে তুলে ধরবো। প্রথম ইডব্লিউএস এর মেরিট লিস্টটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি, তোমরা এক নজরে দেখে নাও। তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ইডব্লিউএস এর মেরিট লিস্টটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো তোমরা এই কোনায় দেখতে পাচ্ছ কম্বাইন্ড র্যাঙ্ক উল্লেখ করা আছে, ক্যাটাগরি র্যাঙ্ক উল্লেখ করা আছে, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা আছে, রোল নাম্বার উল্লেখ করা আছে এবং এই ক্যাটাগরি কিন্তু ইডব্লিউএস। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং পাশে স্টুডেন্ট নেম লেখা আছে এবং তার পাশে কিন্তু ডেট অফ বার্থটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে র্যাঙ্কটার টোটাল লিস্ট কিন্তু এখানে র্যাঙ্কের লিস্ট উল্লেখ করা আছে, তোমরা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের নামও উল্লেখ করা আছে। তো আমি কিন্তু এই লিস্টটি এক এক করে পড়ে শোনালে অনেক লেট হয়ে যাবে। তো তোমাদের এই লিস্টে একটি ডেমো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লিস্ট আছে, যেমন ইডব্লিউএস এর লিস্টটা কিন্তু এখানে আছে এবং তোমরা রোল নাম্বার সার্চ করে কিন্তু তোমাদের নিজেদের র্যাঙ্ক দেখতে পাবে এবং তোমাদের নাম সেখানে উল্লেখ থাকবে, সব কিছুটাই কিন্তু উল্লেখ করতে থাকবে। এখানে ইডব্লিউএস এর লিস্টটা কিন্তু আমি এখানে তুলে ধরলাম। এইবার আমি তুলে ধরবো ওবিসির লিস্টটা। আমরা দেখবো ওবিসি এর লিস্টটা। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ওবিসি এর লিস্ট ডাউনলোড পিডিএফ। তো এই ওবিসির লিস্টটা দেখাবো এবং তার পরপরই কিন্তু দেখিয়ে দেবো যে তোমরা তোমাদের নিজেদের রোল নাম্বার দিয়ে কীভাবে দেখতে পাবে এবং পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি এখানে কিন্তু উল্লেখ করা আছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল। সেম টু সেম ইতিপূর্বে ইডব্লিউএস এর ক্ষেত্রেও যেমনটি আছে এখানেও কিন্তু সেম টু সেম আছে। প্রথমে কিন্তু কম্বাইন্ড র্যাঙ্ক উল্লেখ করা আছে, তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক, তারপরে কিন্তু রেজিস্ট্রেশন উল্লেখ করা আছে, রোল নম্বর উল্লেখ করা আছে, ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ এখানে ওবিসি এ লেখা আছে এবং তারপরে কিন্তু স্টুডেন্ট নেম লেখা আছে, টোটালটাই কিন্তু স্টুডেন্ট নেম এবং তারপরে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করা আছে এবং ডেট অফ বার্থটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে প্রচুর অনেকেরই নাম এখানে লেখা আছে। তো এতগুলো লিস্ট যদি নাম ধরে ধরে বলি তবে কিন্তু অনেকটা সময় চলে যাবে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে শুধু ডেমোটা দেখিয়ে দিচ্ছি। আর সেম টু সেম তোমাদের ওবিসি বিল লিস্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি বিল লিস্ট আছে সেম টু সেম। এখানে কম্বাইন্ড র্যাঙ্ক আছে, ক্যাটাগরি র্যাঙ্ক আছে, রেজিস্ট্রেশন আছে, রোল নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে, ডেট অফ বার্থ আছে। তো এখানে কিন্তু ওবিসি বিল লিস্টটা অনেকটাই বড় আছে, টোটাল 23টা পেজ আছে তোমরা দেখতে পাচ্ছ। এবার সরাসরি তোমাদেরকে এসসির লিস্টটা আমি কিন্তু এখানে সম্প্রসারণ করেছি, তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরি এসসির লিস্টটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি সেম টু সেম। এখানে কম্বাইন্ড র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে এবং ডেট অফ বার্থ আছে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এসসির লিস্ট কিন্তু 81টা পেজ আছে টোটাল সর্বমোট, তো সবটাই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ক্লিয়ার? তোমরা ডাউনলোড করে নেবে এবং এসটির লিস্টটাও আমি দেখিয়ে দেবো এবং পিএইচজির লিস্টটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং সর্বশেষ দেখিয়ে দেবো তোমাদের রোল নাম্বার আর দিয়ে কিভাবে তোমরা সার্চ করে তোমাদের নিজেদের র্যাঙ্ক দেখতে পাবে। এবার সরাসরি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে ক্যাটাগরি এসটি। তো এসটির র্যাঙ্কটাও এখানে সেম টু সেম কিন্তু উল্লেখ করা আছে। এটা কিন্তু এসটির কোটা আছে বা এসটির মেরিট লিস্ট আছে, এখানে তোমরা এটা একটু দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্কই দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। এবার কিন্তু তোমাদের মাঝে সর্বশেষ পিএইচ অর্থাৎ ক্যাটাগরি পিএইচ এখানে কিন্তু নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, জেনারেল উল্লেখ করা আছে সেম টু সেম। পিএইচ র্যাঙ্ক এখানে উল্লেখ করা আছে, কম্বাইন্ড র্যাঙ্ক উল্লেখ করা আছে, ক্যাটাগরি র্যাঙ্ক উল্লেখ করা আছে, রেজিস্ট্রেশন, রোল নাম্বার এবং স্টুডেন্ট নেম এবং ডেট অফ বার্থটা কিন্তু এখানে উল্লেখ করা আছে।
ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের রোল নাম্বার সার্চ করে কিভাবে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রোল নাম্বার ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট, ঠিক আছে? এটা এই লিস্টটা এর আগে যে লিস্টগুলো দেখিয়েছি, যেমন এসসি লিস্ট, ওবিসি লিস্ট, এসটি লিস্ট, ওবিসি এ, বি এবং পিএইচ সম্পূর্ণ আলাদা আলাদাভাবে দেখিয়েছি। আর এই যে লিস্টটা, এই লিস্টটা তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ, রোল নম্বর ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে কম্বাইন্ড র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক এখানে উল্লেখ করা আছে, পিএইচ র্যাঙ্ক এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা আছে, রোল নম্বর উল্লেখ করা আছে, ক্যাটাগরি এবং পিএইচ, স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল নম্বর ও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই লিস্টে। তো এখানে জেনারেল আছে, এসসি আছে, জেনারেল। এখানে কিন্তু 200 টোটাল তোমার 248টি পেজ আছে। তো একটা একটা নাম করে বলা কিন্তু অসম্ভব। তোমরা এখানে একটু দেখে নিয়ে এবং পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করতে পারবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি একটি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের মাঝে ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে সরাসরি চলে আসবে। আসার পরে ক্লিক করবে গুগল ক্রোমে, করার পরে এখানে তোমরা দেখতে পাবে রোল নাম্বার ওয়াইজ কম্বাইন্ড মেরিট লিস্ট। তো এখানে জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে চলে আসবে। তখন একটি সার্চ বার অপশান থাকবে, দেখবে সেইখানে সার্চ করবে তোমাদের রোল নাম্বারটা বা রেজিস্ট্রেশন নাম্বারটা সার্চ করলেই কিন্তু তোমাদের নাম চলে আসবে। সেই নাম অনুযায়ী তোমরা তোমাদের র্যাঙ্ক কত সমস্ত তথ্যটাই কিন্তু তোমরা জানতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।